আসসালামু আলাইকুম। এইরকম একটা স্মার্টফোনের মধ্যে আপনি কত এমএএইচ এর ব্যাটারি আশা করেন? ৫,০০০, ৮,০০০, ১০,০০০, ১২,০০০? কিন্তু আপনি কি জানেন ২৮,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি আছে এই একটা স্মার্টফোনের মধ্যে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের সবচাইতে বেশি ব্যাটারিওয়ালা ৫টি ফোন। এমন না যে ভাই এগুলো আপনারা কিনতে পারবেন না, অবশ্যই আপনারা এগুলো পারচেজও করতে পারবেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 5 এ যে স্মার্টফোনটাকে আমরা রেখেছি সেটা হচ্ছে ব্ল্যাকভিউ এক্সপ্লোর 2, যেটার মধ্যে 20,000 এমএএইচ এর একটা ম্যাসিভ ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। সো 5,000 6,000 এমএএইচ এর ব্যাটারি দিয়ে কিন্তু আমরা মোটামুটি একদিন দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাই। সো এটার মধ্যে 20,000 এমএএইচ এর ব্যাটারি, আপনি চিন্তা করেন কয়দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এই স্মার্টফোনটার মধ্যে যে শুধুমাত্র ব্যাটারি দিয়েছে এমনটা না, এটার মধ্যে 6.73 ইঞ্চির একটা অ্যামোলেড 3.2K রেজুলেশনের একটা ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যেটা কিনা 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। সো ম্যাসিভ ব্যাটারির পাশাপাশি এটার মধ্যে কিন্তু অনেক ভালো একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300, পিছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা শুটার রয়েছে, 20 মেগাপিক্সেলের ক্যামেরা শুটার রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু 50 মেগাপিক্সেলের, মানে ভিডিও কোয়ালিটি, ছবি কোয়ালিটিও আশা করি ভালো হবে। এই ফোনটার র্যাম 12GB 16GB দুইটা ভ্যারিয়েন্টই পাওয়া যায়, পাশাপাশি স্টোরেজ কিন্তু 256GBর পাশাপাশি 1TBও রয়েছে। আর যেহেতু ম্যাসিভ একটা ব্যাটারি, এটাকে কিন্তু চার্জ করার জন্য 120 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্টও কিন্তু আপনারা এটার মধ্যে পাবেন। নাম্বার 4 এ যে ফোনটা আমরা রেখেছি সেটা হচ্ছে ওয়াকিটেল WP61 প্লাস, যেটার মধ্যেও 20,000 এমএএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে হিসেবে 6.8 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, পাশাপাশি এই ডিসপ্লেটা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025, যেটা কিনা মোটামুটি একটা প্রসেসর, আপনারা গেমিং টেমিং মোটামুটি করতে পারবেন, একদম হাই লেভেলের না। যদিও এই ফোনগুলো তৈরি করা হয়েছে শুধুমাত্র রাগেড ডিজাইন প্লাস হেভি ব্যাটারি ব্যাকআপের জন্য। পিছনে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, 108 মেগাপিক্সেলের একটা, 8 মেগাপিক্সেলের একটা এবং 2 মেগাপিক্সেলের একটা। আর সামনের যেই ফ্রন্ট ক্যামেরাটা, এটা হচ্ছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর এখানে ইউজ করা হয়েছে, যেগুলো দিয়ে মোটামুটি ছবি ভিডিও আপনারা করতে পারবেন। র্যাম হিসেবে 8GB 16GBর ভ্যারিয়েন্ট রয়েছে, পাশাপাশি 256GB এবং 512GBর ইন্টারনাল স্টোরেজের কিন্তু ভ্যারিয়েন্ট আপনারা পাবেন, যার যেটা আপনি চাইলে সেটা কিনে নিতে পারেন। আমি এই ফোনের প্রাইসগুলো মেনশন করতেছি না একটা কারণেই, কারণ এই ফোনের প্রাইসগুলো ডে বাই ডে আপ ডাউন করবে, যার কারণে প্রাইসগুলো মেনশন করা যাচ্ছে না। আপনারা একটু গুগল ইউটিউবে সার্চ করে প্রাইস এবং ইনডেপথ রিভিউগুলো দেখে নিতে পারেন। নাম্বার 3 তে আমাদের যে ফোনটা আছে এটাও কিন্তু ওয়াকিটেল ব্র্যান্ডের ওয়াকিটেল WP19, যেটার মধ্যে 21,000 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে, যেটা দিয়ে মোটামুটি আপনারা বেশ কিছুদিন ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। যদিও আমরা এই ফোনটা তো আর ইউজ করিনি, আমরা তো আপনাদেরকে ওইভাবে বলতেও পারবো না যে আপনি 7 দিন 10 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, তবে ম্যাসিভ একটা ব্যাটারি ব্যাকআপ আপনি এটা থেকে পাবেন। শুধুমাত্র ব্যাটারি যে দেওয়া হয়েছে এরকম না, এখানে 6.78 ইঞ্চির একটা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে এবং 90 হার্জ রিফ্রেশ রেট এর মধ্যে আছে। রিফ্রেশ রেটটা আমরা একটু কম পাচ্ছি আর কি এই ফোনের মধ্যে। প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও G95, যেটা কিনা একদম হাই এন্ড কোনো এসওসি না। আর এই ফোনগুলো কিন্তু আমরা কেউ হাই পারফরমেন্সের জন্য কিনবো না, জাস্ট ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপের জন্যই কিন্তু নিব। এই ফোনের মধ্যে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 20 মেগাপিক্সেলের একটা সেকেন্ডারি ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সামনের যে ক্যামেরাটা এটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। র্যাম হিসেবে 8GB প্লাস 256GBর স্টোরেজ ভ্যারিয়েন্টও কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন, যেটার মধ্যে IP68, IP69K এবং মিলিটারি গ্রেড রাগেড সার্টিফিকেশনে কিন্তু দেয়া আছে, যার কারণে এগুলো ভাই ঢিলমিল মারলেও কিন্তু ভাঙার কোনো পসিবিলিটি নেই। ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে টপ 2তে যেই ফোনটা আছে এইটার নাম ভাই আমি না দেখে উচ্চারণ করতে পারবো না। এই ফোনটার নাম হচ্ছে ইউনিহার্স 8849 ট্যাঙ্ক 3 প্রো, একটা স্মার্টফোন। ও ভাই কি নামটা চিন্তা করছেন আপনি, ট্যাঙ্ক লাগাই দিছে এই ফোনের সাথে। সো ব্যাটারি ব্যাকআপ তো ট্যাঙ্কের মতোই হবে, তাই না? ব্যাটারি ইউজ করা হয়েছে 23,800 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি, যেটা দিয়ে আমার মনে হয় যে একবার চার্জ দিলে 10 দিন এমনিতেই ব্যাকআপ পাবেন নরমাল ইউজেসে। ডিসপ্লে হিসেবে 6.79 ইঞ্চির একটা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যেটা কিনা 120 হার্জের একটা ডিসপ্লে। প্রসেসর হিসেবে দেয়া আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200। ক্যামেরার কথা যদি বলি আপনি হার্ট ফিলও করতে পারবেন ভাই, এটার মধ্যে 4টা ক্যামেরা ইউজ করা হয়েছে, 200 মেগাপিক্সেলের মেইন শুটার, 64 মেগাপিক্সেলের সেকেন্ডারি শুটার, 50 মেগাপিক্সেলের আরো একটা ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আরো একটা ক্যামেরা। পাশাপাশি ফ্রন্ট ফেসিং যে ক্যামেরাটা এটা হচ্ছে 50 মেগাপিক্সেলের। সো আপনি ছবি এবং ভিডিওর দিক দিয়ে কিন্তু আশা করি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। আর হ্যাঁ, এটার মধ্যে 5G সাপোর্ট, DLP প্রজেক্টর, IP68, IP69
প্লাস ক্যাম্পিং লাইটও কিন্তু এটার মধ্যে দেয়া রয়েছে। সো আসলে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স খুবই ভালো বলে আমি আশা করতেছি, কারণ আপনারা তো বুঝতেই পারছেন আসলে ভাই জিনিসগুলো কি ইউজ করা হয়েছে এটার মধ্যে। তো আমাদের লিস্টে মোট এই 5টা ফোনই ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি দেওয়া হয়েছে এনার্গিজার হার্ডকেস P28K, যেটার মধ্যে 28,000 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে ভাই, চোস। সাথে আবার 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেও দেওয়া হয়েছে, কিন্তু এইটা আসলে কত হার্জের এইটার ইনফরমেশনটা এক্সাক্ট আমার কাছে আজকে নেই আর কি। প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও G99 ইউজ করা হয়েছে, যেটা দিয়ে মোটামুটি বেসিক গেমিং আপনারা করতে পারবেন। সো আসলে এই ফোনটা তো কেউ গেমিং করার জন্য কিনবে না, কিনবে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপের জন্য। ব্যাটারি ব্যাকআপ ম্যাসিভ। ক্যামেরা হিসেবে 60 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের মোট 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের, যেগুলো দিয়ে মোটামুটি ভিডিও ফটো ভালোই পাবেন, খারাপ না। স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে রয়েছে 8 জিবির। এই ফোনের সার্টিফিকেশন হিসেবে রয়েছে IP68, IP69 রাগেড। মানে এই ফোন দিয়ে যদি আমরা কাউকে ঢিল মারি তার মাথা ফেটে যাবে, সে মরে যাবে, বাট ফোন ভাঙবে না ভাই। সো আপনারা যখন ওই ফোনগুলো কিনবেন, আপনাদের কাছে এই স্লিম ফোনগুলো কোনো রকম মনেই হবে না যে এটার মধ্যে 5000 mAh ব্যাটারি ইউজ করা হচ্ছে, এগুলো কোনো ফোনই না। আমার ফোন হচ্ছে পাওয়ার ব্যাংক। তো এই ফোনগুলোর প্রাইস কিন্তু ভাই কম না, প্রাইস কিন্তু অনেক বেশি। সো আসলে এই ফোনগুলো সবার জন্য তৈরিও করা হয় না। সো আপনাদের কাছে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভাই সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, তাই না? সো এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আর কেউ যদি এই ফোন কিনেন, আমার সাথে ভাই একটু দেখা করেন, একটা রিভিউ ভিডিও বানাবো। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।